ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আপনি এই সকল ডিজাইনগুলো ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনি কিভাবে করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আমাদের এই কাজটা করার জন্য আমাকে একটা নিউ ডকুমেন্ট অবশ্যই সেট আপ করে নিতে হবে। তো আমি 2000 পিক্সেল একটা ডকুমেন্ট সেট আপ করে নিলাম। এখন দেখেন আমাদের প্রথম আমরা এই ড্রটা করব, তারপর আমরা স্টেপ বাই স্টেপ করব। তো এখন এইটা করার জন্য দেখেন এটা কিন্তু একটা রাউন্ড, তার মানে কি এটা একটা ইলিশ দিয়ে এটা ড্র করা হয়েছে। তো আমি আগে ইলিশ দিয়ে ড্র করছি। তো এইটাকে যখন আমি একটা ইলিশ ড্র করে নিব, অবশ্যই আমাকে এখানে যে ফিল কালারটা আছে ফিল কালারটা অফ রাখতে হবে। শিপ অল্টার প্রেস করে আমি একটা ইলিশ ড্র করে নিলাম। ইলিশ ড্র করে নিয়ে এখানে আমি যে হোয়াইট কালারটা আছে এখানে একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা দিতে পারি, তো এই কালারটাকে দিয়ে দিলাম। এখানে একটু থিকনেস আমি পিংই রাখতে পারি, পিংই পারবো। তো এইটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে ইলিশটাকে সিলেক্ট করে আমি যদি রুটেড টুলে আসি, রুটেড টুলে এসে ইলিশটা দেখেন আমাকে এখানে একটা অটোমেটিক সেন্টার পজিশন দেখিয়ে দিবে। তো আমি এটার ভিতরে কিছু করবো না, এখানে বাইরে এসে অল্টার প্রেস করে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিতে পারি। তো আমি এখানে কাস্টম দিয়ে আমি লিখেছিলাম 12, আমি 12 অ্যাঙ্গেলে ঘোরাবো, এটা রোটেশন করবো। তো আমি কপি দিয়ে দিলাম, দেখেন আমার একটা কপি হয়ে গেছে। তো এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু আমার এটা রাউন্ড এরকম একটা শেপে কনভার্ট হয়ে গেল। তো আমি এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি ছোট করে শিপ অল্টার প্রেস করে রেশিও অনুযায়ী ছোট করতে হবে, তা না হলে চ্যাপ্টার হয়ে গেলে কিন্তু আপনার ডিজাইনটা পারফেক্টলি হবে না। তো এইটাকে আমাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে আমি একেবারে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এইটাকে আবার পুরোটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফরওয়ার্ড পেস্ট করলাম। যেটাকে আমি কপি করছি এবং ফরওয়ার্ড পেস্ট করছি সেটাকে আমি শিফট অল্টার প্রেস করে এতটুকু বড় করে দেব। ঠিক এই পরিমাণ বড় করে দেব। যেটাকে আমি বড় করে দিছি অর্থাৎ যেটাকে কপি করছি সেইটাকে আমি এখানে এসে একটা হোয়াইট কালার দিয়ে দেব। দেখেন হোয়াইট কালার দেওয়ার পর এখানে কিন্তু আমরা শুধু একটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দুইটা শেপ আছে, একটা হলো যে বিগার, একটা হলো স্মলার। তো আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে আপনি এরকম এইভাবে দেখতে পাবেন। তো এখানে পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে পরের স্টেপ হলো আপনাকে অবজেক্টে যেতে হবে। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে এসে এখানে ক্লিক করে দিবেন স্পেসিফিক এসে কত স্টেপ আছে স্পেসিফিক স্টেপটা দিয়ে এখানে আপনি লিখে দিবেন। আমি 60 স্টেপ দিয়ে দিলাম। এবার ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই হয় না হওয়াতে আমি আবার পুনরায় সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক দিয়ে দিলে দেখেন আমার একটা সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে প্রথম কাজটা আমার শেষ হয়ে গেল। তো এইটাকে আমি আর একটু ছোট করে নিই। এই কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ঠিক সেম ওয়েতে এটা আমি ইলিশ দিয়ে ড্র করছি। তো আমি আপনাদেরকে বলে দিই, এইটা আমি একটা স্টার দিয়ে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা এই যে এখানে ধরলে কিন্তু শো করে একটা স্টার দিয়ে আমি এটাকে ড্র করছি। এইটাকে আমি একটা 6s পলিগন দিয়ে ড্র করছি, অর্থাৎ হেক্সাগন দিয়ে ড্র করছি। আর এইটাকে আমি একটা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এটাকে ড্র করছি। তো এখন আমি যেটা করব, এখন আমি একটা স্টার টুল নেব। স্টার টুলটা নিয়ে আমি স্টার টুলের মাধ্যমে এই যেটাকে আমরা দেখতে পেলাম এইটাকে ড্র করব। তাহলে আমরা স্টার টুলের মাধ্যমে ফাইনালি এটা ড্র করে ফেললাম। এখন আপনারা যেটা করতে পারেন, এখানে
এই যে এইটাকে আমরা যে 6 পলিগন ড্র করছি সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা ফাইনালি 6 পলিগনের মাধ্যমে এটাও ড্র করে ফেললাম। এখন আমরা সর্বশেষ যেটাকে ড্র করব এটা হলো একটা রেক্টেঙ্গেল টুল। এটা খুব সহজেই, এটা আপনারা ঠিক পূর্বে যেগুলো ড্র করছি ঠিক একইভাবে আপনারা এটা ড্র করতে পারেন। শিপ অল্টার প্রেস করে এটাকে এঁকে নেবেন। তাহলে আমরা ফাইনালি এটাও ড্র করে ফেললাম। এটা যেহেতু ইয়েলো কালারটা দেওয়া হয়েছে যার জন্য কালারটা অবশ্যই চেঞ্জ করে দিলে আরো ভালো লাগবে। তো আপনার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অনেকেই আপনার যদি শেয়ার করে দেন তাহলে অন্য নতুন একটা ভাই নতুন একটা টপিক শিখতে পারবে। তাই আমি মনে করি যে শিখার কাজে সকলকে হেল্প করা একান্ত আপনার আমার সকলের একটা দায়িত্ব থেকেই যায়। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।